শাকিব খানকে পার্সোনালি আপনারা সুন্দরী যারা আছেন বিশেষ করে আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, শাকিব খান সে নাম্বার ওয়ান কিং খান, সে অবশ্যই ভালো লাগছে। সারা বাংলাদেশ জুড়ে প্রশংসা কাঁপাচ্ছে, নট অনলি বাংলাদেশ, কলকাতায়ও কিন্তু তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এই ব্যাপারগুলো যখন দেখেন যে আমার দেশের একজন স্টার, তাকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হয়, এই বিষয়গুলো আসলে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, যেহেতু আমিও বাংলাদেশি, সেও আমার বাংলাদেশের একজন মানুষ। আর যদি এরকমের দেশ বাহিরে তার মানে গুণগান বলা হয় তাহলে অন্য রকমের লাগে, যেহেতু আমি বাংলাদেশি হয়ে আসলে খুব ভালো লাগে। যেহেতু তার সব খোঁজ খবরই রাখেন, আপনারা জানেন যে তার কিন্তু দুইজন ওয়াইফ, বুবলি এবং অপু বিশ্বাস, দুইজনকে হয়তো এখন আপনার কাছে একটি প্রশ্ন থাকবে, এই যে ঈদ আসতেছে সামনে, যদি শাকিব খানের হাতে একটা গোলাপ থাকে, একজনকে দেওয়ার স্পেস থাকে, সেক্ষেত্রে অপু বা বুবলি দুইজন থেকে কাকে দিবে শাকিব খান আপনার মতে? অবশ্যই অপুকে। হোয়াই নট বুবলি? বুবলি কেন না? কারণ অপু তার প্রথম ভালোবাসা, তার প্রথম স্ত্রী। তার ফুলটা হয়তো বা আমি মনে করি অপুই পাওয়া উচিত। উনাকে পাওয়া উচিত, কারণ উনি অন্যরকমের, উনি খুবই ভালো একটা মানুষ যতটুকু দেখি। ব্যক্তিগতভাবে তো ওনাকে আমি চিনি না, কিন্তু যতটুকু দেখি অনলাইনের মাধ্যমে আমার মনে হচ্ছে যে ওনাকেই দেওয়া উচিত। তাহলে বুবলির থেকে অপু বিশ্বাসের ক্ষেত্রে আপনি প্রায়োরিটি বেশি দিচ্ছেন? অবশ্যই। আর একটা ব্যাপার জানতে চাই, যেহেতু সেই সব বিষয়ে কথাবার্তা বললাম, এখন আরেকটা প্রশ্ন থাকবে, সেটা দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে যদি কখনো অফার করা হয় শাকিব খানের সিনেমায় অভিনয় করার জন্য, সেক্ষেত্রে আপনি প্রস্তুত কিনা? না, একদমই না। কেন? না না, আমার ভালো লাগে, তার মুভি দেখতে ভালো লাগে, কিন্তু তার মানে এটা না যে আমি তার নায়িকা হব। অসম্ভব, এরকমের কিছু হতেই পারে না। আচ্ছা, আমি তো জানি যে মানুষের প্রথম ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, মানুষের জীবনের শেষ ভালোবাসাও তেমন গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি শেষ ভালোবাসা বুবলিকে ওভারটেক করে কেন অপুর প্রতি আপনি টানছেন? কারণ অপুকে ভালো লাগে, অপু মা হিসেবে অনেক ভালো, তারপর ওয়াইফ হিসেবেও ভালো, সব দিক থেকে আমি মনে করি উনি 100-100। কিন্তু মা হিসাবে তো আমরা বুবলিকেও দেখছি 100-100। না, হবে না। কেন? বুবলি কপি করে অপুকে। বুবলি অপুকে কপি করে? না না, এখানে আসছি, এখানে আমার ভালো লাগছে, এখানে আসছি কারণ এখানে মডেল করতেই পারি, এখানে একটা অন্যরকম একটা মজা আছে, তার কারণে এখানে আসছি। কিন্তু শাকিব খান ওই পর্যন্ত যেতে হলে আমার অনেক সময় লাগবে, ঠিক আছে? আর এখানে আমি বসে বসে স্বপ্ন দেখলাম আমি শাকিব খানের সাথে মুভি করতেছি, এটা তো হতে পারে না, এটা আদৌ সম্ভব না। তাই অযথা স্বপ্ন না দেখাটাই বেটার। মানে আপনি চাচ্ছেন যে নিজেকে পরিপাটি করে তারপরে শাকিব খানের? আমি ওই পর্যন্ত আগে যাই, আগে নিজেকে ফিট করি, নিজেকে তৈরি করি, তখন যখন আমি নিজেকে ফিট করব, নিজের আমার ওই যোগ্যতাটা হবে, তখন অবশ্যই করব। তার মানে ইচ্ছা আছে, আপনি চাচ্ছেন ওই জায়গাটায় গেলে, হ্যাঁ, অবশ্যই, যে ওই জায়গাটায় গেলে আপনি শাকিব খানের সাথে অফার আসলে অবশ্যই সিনেমা করবেন। কারণ ওই পর্যন্ত তো যেতে হবে। এখন আমি যে পর্যায়ে আছি, ওই পর্যন্ত এখন আপনাকে বলা হয় যে আপনি শাকিবের সাথে মুভি করবেন, তা সেটা সম্ভব না, সেটা তো আর হচ্ছেও না। তাই অযথা আমরা স্বপ্ন না দেখি, আগে ও পর্যন্ত যাই, তারপরে দেখা যাবে কি হয়।